বেকারত্ব আমাদের বাংলাদেশে বেকারত্ব একটি সামাজিক সমস্যা। এটি এখন ছড়িয়ে পড়ছে সারা দেশব্যাপী। দিন দিন বেকারত্ব বৃদ্ধি পাচ্ছে। বেকার কারা? যাদের কাজ করার ইচ্ছা আছে কিন্তু কাজ পায় না, তারা হচ্ছে বেকার। কিন্তু যাদের কাজ করার ইচ্ছে নেই, কাজও করে না, তাদেরকে বেকার বলা যায় না, তারা বেকার নয়। আমাদের বাংলাদেশে বেকারের সংখ্যা দিন দিন বাড়ছে। আমাদের দেশের মানুষগুলো যারা পড়াশোনা করছে, লেখাপড়া করছে, তারা লেখাপড়া করে শুধুমাত্র চাকরির জন্য চেষ্টা করছে। অনেকেই লেখাপড়া করে অনেকেই চাকরির জন্য চেষ্টা করছে, কিন্তু আমাদের দেশে জনসংখ্যা অনুযায়ী আমাদের যে পরিমাণ শ্রমশক্তি রয়েছে, ওই পরিমাণ কর্মসংস্থান আমাদের দেশে এখনো সৃষ্টি হয়নি, তবে হবে। কিন্তু বিষয় হচ্ছে কাজ করতে হবে। কাজে তো কোনো দোষ নেই। আমি শিক্ষিত কি অশিক্ষিত, শুধুমাত্র যে চাকরি করতে হবে এমন কোনো কথা নেই। নিজেও তো একটা প্রতিষ্ঠান দিতে পারে, উদ্যোক্তা হতে পারে। কিন্তু আমাদের দেশে একটি বিষয় লক্ষ্য করা যায়, সেটি হচ্ছে সবাই চাকরির পিছনে দৌড়াচ্ছে, কিন্তু এত চাকরি তো আমাদের দেশে নেই। এই দেশে প্রতি বছর যে পরিমাণ ছাত্রছাত্রী তাতে শিক্ষা জীবন শেষ করছে, ঠিক সেই পরিমাণ কর্মসংস্থান আমাদের দেশে নেই। আমরা কি এই কর্মসংস্থান বলতে আমরা কি বুঝি? কর্মের ব্যবস্থা। কর্মের ব্যবস্থা তো আসলে অনেক ক্ষেত্রে নিজেরাও করতে পারে। যার যে মেধায় থাকুক, যে জ্ঞান অর্জন করুক, যে শিক্ষা অর্জন করুক, তার শিক্ষা এবং মেধা দিয়ে সে তার কর্মের ব্যবস্থা করে নিতে পারে। এখন আমি বলছি এই জন্য যে আমাদের দেশে কিন্তু প্রাকৃতিক যে সম্পদ রয়েছে, দুই হাতে প্রকৃতি আমাদেরকে যেভাবে ঠেলে দিয়েছে, ঠিক এই দেশের মাঠে ঘাটে প্রচুর কাজ রয়েছে। আমাদের কৃষি রয়েছে, আমাদের বিভিন্ন ক্ষেত্র রয়েছে। কাজ করবার কিন্তু অনেক ক্ষেত্র রয়েছে। আমাদের ইচ্ছে করলে আমরা অনেক ক্ষেত্রে কাজ করতে পারি, কিন্তু আমরা করছি না। কেন করছি না? আমাদের অনেকেই শিক্ষা অর্জন করছে। শিক্ষা অর্জন করে আমাদের অভিভাবক থেকে আমাদের সমাজ, আমাদের অভিভাবক এবং যারা শিক্ষা অর্জন করছে, তাদের ভিতরে এক ধরনের চেতনা কাজ করছে, এক ধরনের দৃষ্টিভঙ্গি কাজ করছে। সেই দৃষ্টিভঙ্গিটা কি? যে আমাদের বাংলাদেশে যারা উচ্চশিক্ষা গ্রহণ করছে তারা সকল ধরনের কাজ করতে পারবে না। যে কাজগুলো ন্যায়সঙ্গত, যে কাজগুলো সম্মানজনক, যে কাজগুলো সমাজ কর্তৃক স্বীকৃত, যে কাজগুলো রাষ্ট্র কর্তৃক স্বীকৃত, যে কাজগুলো আইনের ভিত্তি রয়েছে, সম্মানজনক কাজ, সে কাজগুলো যে কেউ করতে পারে। কাজে তো কোনো বাধা নেই। কাজে সম্মানহানি হবে এমনটিও কিন্তু নেই, কারণ কাজ করে উপার্জন করবে। কিন্তু সে কাজ আমাদের এখানে শ্রেণীভেদে কাজের আবার ভাগ রয়েছে। শ্রেণীভেদে যে শিক্ষা অর্জন করছে সে সকল ধরনের কাজ করে না। দেশের বাইরে যারা যাচ্ছে, এই দেশের উচ্চশিক্ষা গ্রহণ করে, এই দেশের শিক্ষা গ্রহণ করে দেশের বাইরে যাচ্ছে, যে সমস্ত ছেলেরা বাইরে যাচ্ছে, যারা বাইরে যাচ্ছে, তারা সেখানে কি করছে? একটা কন্টেন্টে দেখতে পেলাম যে সেখানে বিদেশে এই ছেলেরা, আমাদের ছেলেরা, বাংলাদেশের ছেলেরা সেখানে কাজ করছে। কি কাজ করছে? তারা হোটেলে কাজ করছে, তারা মাঠে ঘাটে কাজ করছে, যে কাজগুলো তারা এখানে করতে পারত। বিদেশে গিয়ে তারা কৃষি কাজ করছে, বিদেশে গিয়ে তারা হোটেলে কাজ করছে, বিদেশে গিয়ে তারা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করছে, পরিচ্ছন্ন কর্মী হচ্ছে, তারা গৃহ পরিচারিকা হচ্ছে, পরিচ্ছন্ন কর্মী হচ্ছে, কৃষি কর্মী হচ্ছে বিদেশে গিয়ে। কিন্তু আমাদের দেশে ওই মানুষগুলো এখান থেকে শিক্ষা গ্রহণ করে গেছে। অনেকে আছে উচ্চশিক্ষা গ্রহণ করেছে এই দেশে, কিন্তু এই দেশে কোনো কাজ সে করেনি। এই দেশে কৃষিকাজের সাথে সে যুক্ত হয়নি। এই দেশের নিজস্ব উদ্যোগে কোনো কাজ সে করেনি। এদেশে অসংখ্য ক্ষেত্র রয়েছে, কোনো ক্ষেত্রে কিন্তু সে নিজেকে তৈরি করতে পারেনি। সে শিক্ষা অর্জন করেছে, অতএব তার কাজটা হবে ভিন্নতর কাজ। সে চাকরি করবে এবং
চাকরি করে সে নিজেকে দাঁড় করাবে, না হলে তার সম্মানহানি হবে। হায়রে সম্মান! এই সম্মানের জন্য আমাদের দেশে কত উচ্চশিক্ষিত এই দেশের পিতা মাতা অর্থ ব্যয় করে তাদেরকে মানুষ করেছে, লেখাপড়া করিয়েছে, কিন্তু তারা শিক্ষা অর্জন করে কি করছে? শুধু চাকরি খুঁজছে, চাকরি করবে তারা। কিন্তু প্রশ্ন হচ্ছে, চাকরি যদি না পাওয়া যায়, আমাদের দেশে যে হারে জনসংখ্যা বাড়ছে ঠিক সে হারে আমাদের দেশের কর্মসংস্থান কিন্তু নেই, চাকরি নেই। যেটি তারা করতে চাচ্ছে সেই চাকরি কিন্তু অত পরিমাণ নেই। তাহলে কি তারা বসে থাকবে? তারা কি কর্মহীন থাকবে? না, কর্মহীন থাকবার সুযোগ নেই। কারণ আমাদের দেশে কোনো ছেলে যদি কর্মহীন থাকে, বেশি দিন বেকার থাকলে পরে তার পরিবার তাকে যে পরিমাণ আদর যত্ন করত, ধীরে ধীরে সে আদর যত্ন কিন্তু কমে যায়, তার সম্মানটি কমে যায়। কারণ একজন বেকারকে কেউ দেখতে চায় না। যখন সে তার বেকারত্ব শুরু হয়, শিক্ষা অর্জন করার পর যখন সে কোনো কর্মের সাথে যুক্ত হয় না, তখন যত দিন যেতে থাকে ততই তার পরিবার থেকে শুরু করে সমাজে তাকে ভালো চোখে দেখে না কেউ, তার সম্মান হানি হয়, সকলের কাছে যে গ্রহণযোগ্যতা সেটা ধীরে ধীরে হ্রাস পেতে থাকে। এই জন্য বেকারকে পরিবার থেকে শুরু করে সমাজ কেউ বেকারকে পছন্দ করে না। যারা বেকার তারা সেটার ভুক্তভোগী। তারা জানে, একজন বেকার জানে তার মূল্যটা সমাজে কতটুকু, পরিবারে কতটুকু। কারণ সে বেকার, কিছু করতে পারছে না, কারো কাজে লাগছে না, পরিবারের কাজে আসছে না, সমাজের কাজে আসছে না। কারণ তার শ্রম শক্তিটি সম্পূর্ণরূপে বেকার পড়ে আছে। তার অর্জন, তার শিক্ষা সব কিছুই পড়ে আছে, কোনোটাই তার কাজে লাগছে না, যেহেতু সে বেকার, কোনোটাকে কাজে লাগাতে পারছে না সেই। তো এই জন্য বলছি, আমাদের দেশে বেকারত্ব রয়েছে, যে বেকারত্ব একটি সামাজিক সমস্যা। এই সামাজিক সমস্যাটাই আমাদের দেশের উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। আর একজন বেকার সে সমাজের জন্য অবশ্যই কল্যাণকর নয়। কারণ বেকার একটি সামাজিক সমস্যা, এই সমস্যাটা হাজারো সমস্যার সৃষ্টি করে। একটা ছেলে যখন বেকার থাকে দীর্ঘদিন, এই বেকারত্ব তার ভিতরে হতাশা নিয়ে আসে। এই হতাশা তাকে বিপথে নিয়ে যায়, তাকে স্বাভাবিক জীবনযাপন করবার জন্য সেই পরিবেশ তার কাছে থাকে না। দীর্ঘদিন বেকার থাকার পর দেখা যাচ্ছে সে অপরাধমূলক কাজের সাথে জড়িত হচ্ছে। তো বেকারত্ব যত বাড়বে তত আমাদের সামাজিক সমস্যা বৃদ্ধি পাবে। এই জন্য প্রত্যেককেই চিন্তা করতে হবে, কাজ করতে চাইলে কাজ খুঁজে নেওয়া যায়, কাজ করা যায়। আমি যে কাজটা আমার দেশে করছি না, বাইরে গিয়ে অন্য দেশে গিয়ে আমি যে কাজগুলো করছি, সে কাজগুলো যদি একই কাজ যদি আমার দেশে করতে পারতাম, তবে অনেক গার্ডিয়ান বলে যে আমার ছেলেকে পড়াশোনা করিয়েছি, সে এখন চাকরি করতে পারছে না, সে চাকরি পাচ্ছে না, ছেলেকে বিয়ে করাতে পারছে না, সে কোনো চাকরি পাচ্ছে না। কত জায়গায় সে দরখাস্ত করেছে, কত জায়গায় সে চেষ্টা করেছে, কত পয়সা সে নষ্ট করেছে, কিন্তু কোথাও চাকরি হচ্ছে না তার। একটা ছেলে যখন বেকার থাকে তাকে তো নানান জনে নানান কথা বলে, পাশাপাশি তার পরিবারের সদস্যদেরকে নানান কথা বলতে থাকে, তার বাবাকে বলতে থাকে, তার ভাইকে বলতে থাকে, বলে যে আপনার বাবাকে বলে আপনার ছেলে কি লেখাপড়া করেছে, চাকরি পাচ্ছে না কেন, সে তো পড়াশোনা করেনি, কোনো রকম আপনার ছেলে কোনো রকম পাশ করেছে, কোনো রকম তার পড়াশোনার ভিতরে ভেজাল রয়েছে, সত্যিকারের পড়াশোনা সে করেনি, যার জন্য সে চাকরি পাচ্ছে না। আসলে বিষয়টি কি তাই? না, বিষয়টি তাই নয়। কারণ আমাদের দেশে যে জনশক্তি রয়েছে, সেই জনশক্তি অনুপাতে কাজ রয়েছে, কিন্তু সকল কাজ সকলে করতে চায় না। শিক্ষা অর্জন করার পর আমাদের দেশের ছেলেরা বেছে বেছে কাজ করতে চায়, কারণ ওই যে আমাদের সমাজ গ্রহণ করে না। আমাদের সমাজ ব্যবস্থা এমনভাবে গড়ে উঠেছে যে এই দেশে একটা শিক্ষিত ছেলে যদি রিক্সা চালাতে চায় তাহলে মানুষ মন্দ কথা বলে, কটু কথা বলে, মানুষ হ্যারাসমেন্ট করে। আমাদের দেশে একটা ছেলে যদি
উচ্চশিক্ষা গ্রহণ করে কৃষিকাজ করতে যায়, কৃষি শ্রমিকের কাজ করতে যায়, তাহলে মানুষ নানান ধরনের কথা বলে। অর্থাৎ শিক্ষার সাথে রিলেটেড শিক্ষা অর্জন করার অর্থ এই যে সে চাকরি করবে। এই যে আমাদের দেশের একটা দৃষ্টিভঙ্গি তৈরি হয়েছে, যেটি আসলে আমাদের জন্য ক্ষতিকর। কিন্তু না, শিক্ষা অর্জন করে সে শুধু চাকরি করার জন্য শিক্ষা অর্জন করেনি, সেই যে কোনো কাজ করতে পারে। তার শিক্ষা অর্জন করার অর্থ হচ্ছে সেই জ্ঞান অর্জন করেছে, সে মেধা অর্জন করেছে, দেশের একজন নাগরিক হিসাবে সে নিজেকে তৈরি করেছে। কিন্তু এর অর্থ এই নয় যে সে শিক্ষা অর্জন করেছে, তার কাজের শ্রেণী বিভাগ চলে এসেছে, তাকে বেছে বেছে কাজ করতে হবে। সে সব কাজ করতে পারবে না, কারণ সে শিক্ষিত। এই ধরনের কোনো বিষয় কিন্তু আসলে নেই। তাদেরকে কাজ করতে হবে, যেহেতু সে শিক্ষিত তাকে চাকরি করতে হবে, ভালো একটি চাকরি করতে হবে। তাও আবার যেন তেন চাকরি সে করতে পারবে না, তার শিক্ষা অনুযায়ী চাকরি তাকে করতে হবে। এই যে দৃষ্টিভঙ্গি আমাদের দেশে তৈরি হয়েছে, সেটি আসলে দুঃখজনক। কারণ শিক্ষাটা আসলে, আমি শিক্ষা অর্জন করেছি, আমি শিক্ষিত হয়েছি, এর অর্থ এই নয় যে আমার কাজের ভিন্নতা চলে এসেছে, আমি সকল কাজ করতে পারবো না। বৈধ যে কোনো কাজে যে কোনো ব্যক্তি করতে পারে, হোক সে শিক্ষিত হোক সে অশিক্ষিত। কাজটি যদি বৈধ হয় তাহলে তার জন্য কোনো বিষয় নেই কাজ করা, যেটি উন্নত বিশ্বে দেশগুলোতে রয়েছে। উন্নত বিশ্বে কিন্তু এই ধরনের ক্লাসিফিকেশন নেই, এই দৃষ্টিভঙ্গি কিন্তু নেই। আমাদের দেশে যে দৃষ্টিভঙ্গি রয়েছে, কাজ করতে হলে যে দৃষ্টিভঙ্গি আমাদের দেশে কাজ করে, আসলে বিষয়টা হচ্ছে কি, আমাদের সমাজ ব্যবস্থা, আমাদের সমাজ যেভাবে গড়ে উঠেছে, এই সমাজ যে দৃষ্টিতে, যে চোখে, এই সমাজের যে চেতনা রয়েছে, এই সমাজে যে দৃষ্টিভঙ্গি রয়েছে, সেগুলো যদি আমরা দেখি, তাহলে আমরা কি দেখতে পাই? আমরা দেখতে পাই এখানে যে কোনো লোক যে কোনো কাজ করতে পারে না, কারণ তার শ্রেণী বিভাগ রয়েছে। সে কোন শ্রেণীর লোক সেটিকে দেখা হয়। একটি মানুষ যখন কোনো কাজ করতে যায়, অমুকের ছেলে অমুক কাজ করছে, সে যদি কোনো ভালো চাকরি করে তখন সকলে তাকে বাহবা দেয়। হ্যাঁ, অমুকের ছেলে ওই চাকরিটি করছে, উচ্চ পর্যায়ের কর্মকর্তা, সে সকলেই তাকে বাহবা দিচ্ছে, তার বাবাকে দিচ্ছে। আপনার ছেলে তো অনেক উপরের লেভেলে চাকরি করছে, আপনার ছেলে তো অমুক চাকরি করছে, এমন এক ছেলে আপনি জন্ম দিয়েছেন, আপনি সার্থক। পাশাপাশি যদি আরেকটি ছেলে বৈধ কোনো কাজ করে, শিক্ষা অর্জন করে, সে কাজটি চাকরি নয়, সেটি যে কোনো কাজ, সে বৈধ কাজ করতে পারে, সে যদি করে, তখন সেটি যদি উচ্চ পর্যায়ের কোনো চাকরি না হয়, উচ্চ পর্যায়ের আমাদের সমাজে যে দৃষ্টিভঙ্গি রয়েছে, সেই পর্যায়ের উচ্চ পর্যায়ে যদি কাজ না হয়, তাহলে সমাজের মানুষ কিন্তু ভিন্ন দৃষ্টিতে সেটি দেখে। ছেলেকে কি বানিয়েছে, কি লেখাপড়া করিয়েছে, ছেলে ভালো কিছু করছে না, ভালো চাকরি করছে না, সে এখন যে কাজটি করছে, এতে পড়াশোনার প্রয়োজন ছিল না, এত পড়াশোনার কোনো দরকার ছিল? আপনার ছেলেকে অযথায় পড়াশোনা করেছেন, পড়াশোনা করে কোনো লাভ হয়নি আপনার ছেলেকে, সে এখন কি করছে? আবার যারা কোনো কাজ করছে না, ঘুরে বেড়াচ্ছে, যারা কাজ পাচ্ছে না, চেষ্টা করছে, তখন সেই ক্ষেত্রেও সমাজের যে দৃষ্টিভঙ্গি রয়েছে, সমাজের মানুষগুলো কিন্তু কথা বলতে ছাড়ে না যে কি পড়াশোনা করেছেন, ছেলে চাকরি পাচ্ছে না। এই যে সমাজে যে কথাগুলো রয়েছে, এই কথাগুলো কিন্তু আমাদের এই যুব সমাজকে, আমাদের এই প্রজন্মকে বিপদে নিয়ে যায়। সম্মানহানিকর কথাবার্তা বলে। আমাদের সমাজের অনেক মানুষ রয়েছে, তাদের কাজে হচ্ছে শুধুমাত্র সমালোচনা করা, তাদের কাজে হচ্ছে শুধুমাত্র মানুষকে হেয় প্রতিপন্ন করা, তাদের কাজে হচ্ছে শুধুমাত্র বিশ্লেষণ করা। তারা পর্যবেক্ষণ করে, তারা বিশ্লেষণ করে, তারা কথা বলে, মানুষের সম্মানহানি করে। এই এক শ্রেণীর মানুষ আমাদের সমাজে রয়েছে। তাদের যে দৃষ্টিভঙ্গি তৈরি হচ্ছে, সেটি সমাজকে এগিয়ে নিচ্ছে না, সেটা সমাজকে পিছিয়ে দিচ্ছে, সেটা সমাজকে তার অগ্রসর পথে বাধা সৃষ্টি করছে। আমাদের ছেলেরা
এই যে বেকার সমাজ, আমাদের যে বেকার সমাজ রয়েছে, সে বেকার সমাজে যে বেকারত্ব বাড়ছে, এর পিছনে একটি কারণ রয়েছে, এটি একটি মূল কারণ রয়েছে। আজকে আমাদের ছেলেরা দেশ থেকে দেশে বাইরে যাচ্ছে। কেন যাচ্ছে? শিক্ষিত ছেলে, সে বাইরে যাচ্ছে, অবশ্যই সে বাইরে যাবে, কিন্তু কেন যাচ্ছে? তার উদ্দেশ্যটা কি? তার একটি উদ্দেশ্য যে কাজ করা। সেই দেশে কিছু পাচ্ছে না, সে পড়াশোনা করেছে, সে পড়াশোনা অনুপাতে সে চাকরি পাচ্ছে না, ফলে সে দেশের বাইরে চলে যাচ্ছে। পরিবারের উপর চাপ সৃষ্টি করছে দেশের বাইরে যাওয়ার জন্য। তার পরিবারের অর্থনৈতিক অবস্থা হয়তো সচ্ছল নয়, তাকে পড়াশোনা করিয়েছে কোনো রকম, কিন্তু এখন তাকে দেশের বাইরে পাঠাতে হবে, জায়গা জমি বিক্রি করে তাকে দেশের বাইরে পাঠাতে হবে। তাহলে সে পরিবারটার অবস্থা কি হয়? যে ছেলেটি পড়াশোনা করেছে, টাকা পয়সা খরচ করে পরিবার কোনো রকম তার ছেলেকে পড়াশোনা করিয়েছে, পরিবারের অর্থনৈতিক অবস্থা যেহেতু ভালো নয়, সেহেতু ধার দেনা করে ছেলেকে পড়াশোনা করিয়েছে। এখন ছেলে পড়াশোনা শেষে কোনো কর্ম পাচ্ছে না, কোনো চাকরি পাচ্ছে না, এই দেশে কোনো কাজ সে করতে পারছে না এই দেশের সমাজের দৃষ্টিভঙ্গির কারণে। ফলে দেখা যাচ্ছে কি, ছেলেটি দেশের বাইরে যাচ্ছে, বাইরে যেতে যাচ্ছে, পরিবারের উপর চাপ সৃষ্টি করছে। সে বলছে অমুক দেশের বাইরে চলে গেছে, তার বন্ধুদের উদাহরণ দিচ্ছে, তার পরিবারকে, তার সাথে অমুক দেশের বাইরে চলে গেছে, ভালো অর্থ ইনকাম করছে, তার বাবাকে উদাহরণ দিচ্ছে, তার পরিবারকে উদাহরণ দিচ্ছে। এখন তার পরিবার অর্থনৈতিকভাবে সচ্ছল নয়। বিদেশ যেতে হলে যে পরিমাণ অর্থের প্রয়োজন হয়, যে খরচটি হয়, সেটি দেওয়ার মতো অর্থ তার পরিবারে নেই। তাকে কষ্ট করে পড়াশোনা করিয়েছে, ধার দেনা করে পড়াশোনা করিয়েছে। এখন সে যদি দেশের বাইরে যেতে চায়, তাহলে তার পরিবারের যে জায়গা জমি রয়েছে, সে সম্বলটুকু বিক্রি করে দিতে হবে, দিয়ে তাকে দেশের বাইরে পাঠাতে হবে। দেশের বাইরে চলে গেলে কি সব কিছু সমাধান? না, সমাধান নয়। এর ভিতরে কিন্তু অনেকেই প্রতারিত হচ্ছে, পরিবারের সর্বস্ব বিক্রি করে দিয়ে ছেলেকে দেশের বাইরে পাঠাচ্ছে, আবার অনেকে প্রতারিত হচ্ছে, ছেলে দেশের বাইরে কিন্তু যেতে পারছে না। দালালদের খবরে পড়েছে, বৈধ উপায়ে সেই আবেদন করতে পারেনি, দালালদের খবরে পড়ে সর্বস্ব হারিয়েছে, পরিবার নিঃস্ব হয়ে গেছে। তাহলে ছেলেকে পড়াশোনা করিয়েছে, তাকে বিদেশ পাঠাতে গিয়ে পরিবার নিঃস্ব হয়ে গেছে। তাহলে সে পরিবারের অবস্থা কি দাঁড়াচ্ছে? আমাদের দেশে কিন্তু এই জাতীয় অনেক পরিবার রয়েছে। এখন বিষয় হচ্ছে বেকার। এই বেকারত্ব সমস্যার সমাধান কি? এই দেশে কাজ করবার মতো দৃষ্টিভঙ্গি তৈরি করতে হবে। সকল বৈধ কাজে যে কেউ করতে পারে, এই জাতীয় দৃষ্টিভঙ্গি কিন্তু আমাদের সমাজে তৈরি করতে হবে। আমাদের সমাজ, তাদের যে দৃষ্টিভঙ্গি রয়েছে, সেই দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। একটা শিক্ষিত ছেলে সেই দেশে যে কোনো কর্মের সাথে যুক্ত হতে পারে, যে কোনো বৈধ কর্মের সাথে সে যুক্ত হতে পারে। শুধুমাত্র সে চাকরি করবে, চাকরি করলে তার সম্মান বৃদ্ধি পাবে, অন্য কাজ করলে তার সম্মান হানি হবে। এই জাতীয় দৃষ্টিভঙ্গি থেকে সরে আসতে হবে। কারণ আমাদের ছেলেরা দেশের বাইরে যে কাজ করছে, তারা কৃষি কাজ করছে, তারা কারখানা কাজ করছে, বিদেশে তারা হোটেলে কাজ করছে, এই দেশে যে কাজগুলো সে করতে পারে নাই, সে চাকরি পায় নাই, কিন্তু কাজগুলো সে করতে পারে নাই এই দেশের সমাজের দৃষ্টিভঙ্গির কারণে। কারণ তার সম্মান হানি হবে, যার জন্য সে করতে পারে নাই। কিন্তু বিদেশে গিয়ে সে কাজগুলো করছে, সেখানে তার সম্মান হানি হচ্ছে না, কারণ এই দেশের মানুষ তাকে দেখছে না সে ওখানে কি করছে। কিন্তু এই দেশে যদি কাজগুলো সে করত, বৈধ কাজগুলো করত, তাহলে কিন্তু এই সমাজ, এই যে এক শ্রেণীর মানুষ রয়েছে, তারা কিন্তু সমালোচনা করত, তুখোড় সমালোচনা করত, তারা নিন্দা জ্ঞাপন করত তাকে। এই ছেলেটি লেখাপড়া করে হোটেলে শ্রমিক হয়েছে, এই ছেলেটি লেখাপড়া করে কৃষি কাজ করছে, এই ছেলেটি লেখাপড়া করে পরিচ্ছন্নতার কাজ করছে। অর্থাৎ এই সমাজের এই চিত্রটি দুঃখজনক। আমরা আমাদের শ্রমশক্তিকে আমরা ঠেলে দিচ্ছি বিদেশে। এই শ্রমশক্তি যদি আমাদের দেশে থাকতো, এই ছেলেরা যদি আমাদের দেশে থাকতো, এই দেশে আরো অনেক বেশি উন্নয়ন হতো। কারণ এই শ্রমশক্তিগুলো বিদেশে যে শ্রম দিচ্ছে, এই শ্রমগুলো দেশে তারা দিত, ফলে দেশ অগ্রসর হতো।
কিন্তু আজকে আমাদের শ্রম শক্তি বাইরে চলে যাচ্ছে, শুধুমাত্র সামাজিক দৃষ্টিভঙ্গির কারণে অনেকে বাইরে চলে যাচ্ছে, এই দেশে কাজ করছে না। কিন্তু এই দেশে যদি কাজ করতো, আমাদের দেশটি এগিয়ে যেত, আমাদের অনেক সমস্যার সমাধান হতো। আমরা যদি সম্মান করতে পারতাম, আমরা যদি এই সম্মানটুকু দিতে পারতাম যে না, পড়াশোনা করেছে, তারা যে কোনো বৈধ কাজ করতে পারবে, সেটা যে ধরনের কাজ হোক, বৈধ কাজ সে করতে পারবে। সে চাকরি করতে হবে, উচ্চ চাকরি, উচ্চ মানের চাকরি করতে হবে এমন কোনো কথা নেই। সে যে কোনো কাজে তার পক্ষে করা সম্ভব, সে যে কোনো কাজে কিন্তু তার দেশে সে করতে পারে, এটা তার অধিকার। এই সম্মানটুকু আমাদের যদি আমরা দিতে পারতাম, আমরা যদি সমালোচনা না করতাম, আপনার ছেলে লেখাপড়া করে এখন এই কাজটি করছে, আপনার ছেলে লেখাপড়া করে ভালো চাকরি পায়নি, আপনার ছেলে লেখাপড়া করে উচ্চশিক্ষা গ্রহণ করে উচ্চ পর্যায়ে চাকরি পায়নি, এই জাতীয় কথাগুলো, এই জাতীয় দৃষ্টিভঙ্গি আমরা যদি পরিত্যাগ করতে পারতাম, তাহলে আমাদের এই ছেলেরা, আমাদের শ্রম শক্তি আমাদের দেশে থাকতো এবং এই দেশের শ্রম দিত, তারা বিনিয়োগ করত, এই দেশ কিন্তু এগিয়ে যেত, আরো অনেক অনেক দূর এই দেশ অগ্রসর হতে পারত। এই দেশের বেকারত্ব কমে আসবে তখনই যখন দৃষ্টিভঙ্গির পরিবর্তন হবে। বেকারত্বের কারণে যে সামাজিক সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে, যে অপরাধমূলক কর্মকাণ্ডগুলো সৃষ্টি হচ্ছে, বেকার, দীর্ঘদিন বেকার থাকার ফলে এই দেশের এই বেকাররা যে অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে যুক্ত হচ্ছে, তারা হতাশা, তাদের যে হতাশা কাজ করছে, সামাজিক শৃঙ্খলা তারা নষ্ট করছে, এই বিষয়গুলো কিন্তু থাকতো না যদি এই দেশের মানুষের দৃষ্টিভঙ্গির পরিবর্তন হতো, যদি সে সকল ধরনের কাজ এই দেশে করতে পারত, সকল ধরনের বৈধ কাজ, সেটা যে কাজে হোক, যদি এই দেশে সে করতে পারত, তাহলে এই বেকারত্বের সমস্যাটা থাকতো না, এর সমাধান হয়ে যেত। আজকে আমাদের এই বেকার সমস্যা নিয়ে যত দিন যাচ্ছে আমাদের বেকার সমস্যা বাড়ছে, শিক্ষার হার বাড়ছে, বেকারের সংখ্যা বাড়ছে, শিক্ষিত হচ্ছে কিন্তু কাজ পাচ্ছে না, কোনো কাজ করতে পারছে না, কাজ পাচ্ছে না বলা যাবে না, কোনো কাজ করতে পারছে না। আজকে বলতে হচ্ছে আমাদের দেশে যে বেকার সংখ্যাটা বাড়ছে, সে বেকারের সংখ্যাটা এই দেশে একটি সামাজিক সমস্যা। এই সমস্যাটার সমাধান আমাদের দেশে অনেক আগে হয়ে যেত, এত বেকার সংখ্যা বাড়ত না যদি এই দেশে সকল ধরনের কাজ করতে পারত সকলেই। এই দেশে বেকাররা যে কোনো ধরনের কাজ, এই দেশে বৈধ যে কোনো ধরনের কাজ যদি করতে পারত, সেই সামাজিক দৃষ্টিভঙ্গি যদি সৃষ্টি হতো এই দেশে, তাহলে তারা দেশের বাইরে তাদের যেতে হতো না এবং এই দেশে থেকেই তারা কিন্তু যে কোনো বৈধ কাজ তারা করতে পারত, তারা বেকার থাকতো না। ফলে বেকার সমস্যার যেভাবেই উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে, সেটা ওই পরিমাণ আর বৃদ্ধি পেত না, বরং সেটা কমে যেত। আজকে বেকারদের নিয়ে আমরা যেই ধরনের দুর্ভোগে রয়েছি, দুশ্চিন্তায় রয়েছি, একটা পরিবারে একটা ছেলে বেকার মানেই সেই পরিবারের দুশ্চিন্তার আর শেষ নেই। যে বেকার তার তো রয়েছে দুশ্চিন্তা, পড়াশোনা শেষ করেছে, যেদিন থেকে সে পড়াশোনা শেষ করেছে সেদিন থেকে তার দুশ্চিন্তা শুরু হয়েছে, মানসিকভাবেই সে হতাশাগ্রস্ত হচ্ছে, সে বিভিন্ন জায়গায় দৌড়াচ্ছে, চাকরির ইন্টারভিউ দিচ্ছে, অর্থ ব্যয় করছে, কিন্তু চাকরি পাচ্ছে না, তার দুশ্চিন্তা বাড়ছে। এভাবে যখন চলতে থাকে একটা পর্যায়ে সে হতাশাগ্রস্ত হয়ে যায় এবং হতাশ হয়ে সেই বিপথে গমন করে, অপরাধমূলক কাজের সাথে যুক্ত হয়। এই জাতীয় অনেক বেকার রয়েছে যারা অপরাধমূলক কাজের সাথে যুক্ত হয়েছে দীর্ঘদিন বেকার থাকার পর। ফলে তার পরিবারের সম্মান নষ্ট হয়েছে, সমাজে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়েছে, কারণ সে অপরাধমূলক কাজের সাথে যুক্ত হয়েছে। তার অর্থ এই যে সমাজ এক ধরনের বাধাগ্রস্ত হচ্ছে, সমাজ বাধাগ্রস্ত হচ্ছে তার দ্বারা, সামাজিক শৃঙ্খলা নষ্ট হচ্ছে তার দ্বারা। কারণ একজন বেকার, এর অর্থ দীর্ঘদিন যখন বেকার থাকে, যাতে এই সংখ্যা যদি, এই বেকার সংখ্যা কিন্তু একজন নয়, অনেক রয়েছে, বেকারের সংখ্যা উত্তরোত্তর বাড়ছে, ফলে সামাজিক সমস্যাও বাড়ছে। এই বেকাররা দীর্ঘদিন বেকার থাকার পর সে কিন্তু সামাজিক
বিশৃঙ্খলার সাথে যুক্ত হয়ে যাচ্ছে, অপরাধমূলক কাজের সাথে যুক্ত হচ্ছে, সে মাদকাসক্ত হচ্ছে, ফলে পরিবারের শান্তি নষ্ট হচ্ছে। একটা বেকার ছেলে একটা পরিবারের যে পরিমাণ অশান্তি সৃষ্টি করে, পরিবারের সেই পরিমাণ সে এক ধরনের বিপর্যয় ডেকে আনে। একটা পরিবারে একটা বেকার সেই পরিবারের জন্য একটা বোঝা, সেই পরিবারের জন্য একটা চাপ। কারণ যে পরিবারে যে ছেলেটি বেকার রয়েছে, কর্মক্ষম হওয়ার পর যদি সে কোনো কাজ না পায়, কাজ না করে, তাহলে সেই পরিবার একটা চাপের ভিতরে থাকে। কারণ তার একটা চাহিদা রয়েছে, সেই চাহিদা পূরণ করতে হচ্ছে পরিবার। তার যে মৌলিক চাহিদাগুলো রয়েছে সেই মৌলিক চাহিদাগুলো যোগান দিতে হচ্ছে তার পরিবারের। কিন্তু দীর্ঘদিন যখন এই ছেলেটি বেকার থাকে, তখন পরিবার তাকে টানতে টানতে পরিবারও কিন্তু একটা পর্যায়ে এসে অপারগ হয়ে যায়। তার পক্ষে এই বেকার ছেলেটিকে টানা সম্ভব হয় না। ফলে বেকার ছেলেটিও দেখে তার পরিবার তাকে টানতে পারছে না, তার ভিতরেও হতাশাটা কাজ করতে থাকে। এমন একটা পর্যায়ে সেই অপরাধমূলক কাজের সাথে যুক্ত হয়ে যায়, ফলে পরিবারের সম্মান যায়। এই জন্য বলছি, একটা ছেলে বেকার মানে একটা পরিবার একটা অশান্তির ভিতরে থাকে। একটা পরিবারের একটা সন্তান বেকার মানে সেই পরিবারের উপর একটা চাপ সৃষ্টি হয়, পরিবারের দুশ্চিন্তা বেড়ে যায়, পরিবারের অভিভাবক পরিবারের সদস্যদের দুশ্চিন্তা বৃদ্ধি পায়। বেকার যে তার তো দুশ্চিন্তা রয়েছে, পাশাপাশি তার পরিবারের পিতা মাতা থেকে শুরু করে অন্য সদস্যরা যারা রয়েছে সকলের দুশ্চিন্তা রয়েছে, কারণ ছেলেটি বেকার, কিছু করতে পারছে না। ফলে হচ্ছে তাকে সামাল দেওয়া, তার কর্মের ব্যবস্থা করা পরিবারের একটা চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। তার কর্মের ব্যবস্থা সে নিজে যদি করতে না পারে, সে চেষ্টা করে কর্মের জন্য বিভিন্ন জায়গায়, সে শিক্ষিত, চাকরির জন্য চেষ্টা করে বিভিন্ন জায়গায়, কিন্তু চাকরি পায় না সে। ফলে তার হতাশা বেড়ে যায়, পরিবারের উপর চাপ বেড়ে যায়। তো এই জন্য বলছি, এই বেকার যারা বেকার, এই দেশের দৃষ্টিভঙ্গির পরিবর্তন করতে হবে। কাজ কোনো কাজে ছোট নয়, কোনো বৈধ কাজে ছোট নয়, কোনো বৈধ কাজে সম্মান যায় না। তো আমাদের সমাজের এই ধারণাটি বদলাতে হবে, এই দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। বেকারদের সুযোগ করে দিতে হবে সকল বৈধ কাজ করার জন্য, যাতে করে পড়াশোনা শেষ করে সে যাতে যে কোনো কাজের সাথে, যে কোনো বৈধ কাজের সাথে সে যুক্ত হতে পারে, তাকে উৎসাহিত করতে হবে, তাকে নিরুৎসাহিত করা যাবে না। আমাদের সমাজে যারা আছে প্রতিনিয়ত নিন্দা জ্ঞাপন করে, শিক্ষিত ছেলে যদি সে কোনো কাজ করতে যায় প্রতিনিয়ত নিন্দা জ্ঞাপন করে। আমার কথা হচ্ছে যে না, আপনারা নিন্দা জ্ঞাপন করবেন না। আপনারা এই দেশের ছেলেরা, এই দেশের যুবকরা, এই দেশের শ্রমশক্তি, এই দেশের বেকাররা, তারা যাতে কর্মক্ষম হয়, তারা যাতে যে কোনো কাজ করতে পারে, বৈধ যে কোনো কাজে আমাদের উৎসাহিত করা উচিত। যে লেখাপড়া করেছে তাতে কি হচ্ছে, চাকরি করতে হবে, তাদের লেখাপড়া করেছে তাই বলে চাকরি করতে হবে, চাকরি যেতে হবে, উচ্চ পর্যায়ে চাকরি করতে হবে না, এমন তো কোনো কথা নেই। উচ্চ পর্যায়ে চাকরি যদি তার হয় ভালো, আর না হলে তাতে অসুবিধা কি? সেই দেশে যে কোনো বৈধ কাজ সে করতে পারবে, কাজটি ছোট হোক বড় হোক, যে কোনো কাজে, বৈধ কাজে সে করতে পারবে। এই জাতীয় পরিবেশ সৃষ্টি করতে হবে এবং আমাদেরকে উৎসাহিত করতে হবে, যাতে করে বেকাররা নিশ্চিন্তে নির্দ্বিধা যে কোনো বৈধ কাজের সাথে যুক্ত হতে পারে। এই বিষয়ে আমাদের যে দায়িত্ব রয়েছে তাদেরকে উৎসাহিত করতে হবে, কোনোভাবেই তাদেরকে নিরুৎসাহিত করা যাবে না। কারণ আমাদের ছেলেরা, আমাদের বেকাররা দেশের বাইরে গিয়ে যে জাতীয় কাজ করে, এই কাজগুলো আমাদের দেশে করলে পরে সে পিতামাতার সাথে থাকতে পারতো, পরিবারের সাথে থাকতে পারতো, কিন্তু আমাদের সমাজে আমরা সে সুযোগটি করে দিচ্ছি না। ফলে সে দেশের বাইরে চলে যাচ্ছে এবং পরিবারের অর্থ ব্যয় করে তাকে পাঠাতে হচ্ছে। তা আমি বলতে যাচ্ছি যে আমাদের দেশে দৃষ্টিভঙ্গির পরিবর্তন করতে হবে, বেকারদেরকে উৎসাহিত করতে হবে যে কোনো বৈধ কাজের জন্য, যাতে এই দেশে সে করতে পারে। শুধুমাত্র চাকরি করবে, চাকরি না পেলে পরে
সেই দেশ থেকে বাইরে চলে যেতে হবে, না, এমন তো কোনো কথা নেই। আমরা অবশ্যই আমাদের উচিত এই পরিবেশটা সৃষ্টি করে দেওয়া, যাতে এই দেশের যে কোনো বৈধ কাজ আমাদের দেশের বেকাররা যাতে করতে পারে সেই বিষয়ে উৎসাহ প্রদান করা।